এভরিওয়ান, তো আগের দিন আমি শেয়ার করেছিলাম যে নেল এক্সটেনশন করার জন্য কি কি প্রোডাক্ট লাগে। তো আজকে শেয়ার করব নেল এক্সটেনশন কি করে করে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে আমি পুশার দিয়ে পুশ করে নিচ্ছি। প্রত্যেকটা নেলসেই ভালো করে পুশ করে নিয়ে পকেট ক্রিয়েট করে নেব। জায়গাটাকে একটুখানি বাড়িয়ে নেব সুন্দর করে। তো এখানে আস্তে আস্তে পুশ করে নিতে হবে, কারণ জোরে জোরে করলে ক্লায়েন্টের লাগতে পারে। তো সেই জন্য আস্তে আস্তে আমি এখানে পুশ করে নিচ্ছি। পুশ করে নেওয়ার পর এখানে কিউটিক্যাল কাট করতে হয়, বাট কিউটিক্যাল অতটা নেই, তো এই জন্য আমি কিউটিক্যাল আর কাট করছি না। যার নেই তার করার কোনো দরকারই নেই, আর যার থাকবে তার তো অবশ্যই করতে হবে। তো পুশ করা হয়ে যাবার পর এবার আমি ভালো করে জায়গাটাকে ক্লিন করে নিচ্ছি পুশারের উল্টো সাইডটা দিয়ে। তো এবার আমি ভালো করে ফাইলের সাহায্যে ভালো করে নেল বেডটাকে ফাইল করে নিচ্ছি। হালকা করে ফাইল করব, কারণ বেশি জোরে চাপ দিয়ে করলে কিন্তু লাগতে পারে। তো তাই জন্য হালকা হাতে এখানে ফাইল করে নিতে হবে, যাতে আমাদের এই যে নেলের যে একটা অয়েলি ব্যাপারটা থাকে সেটা যেন না থাকে। ওটাকে ড্রাই করার জন্য আমরা এটা ভালো করে ফাইল করে নিই। তারপরে ক্লিন করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এরপর ডিহাইড্রেটার লাগিয়ে দেবো। দেন নেলের সাইজ অনুযায়ী আমি নেল টিপসগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেখানে আমি গ্লু দিয়ে পরপর নেলগুলোকে আমি এবার লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেলস লাগানো হয়ে গেছে। এরপর আমি নেলসগুলোকে কাট করে নিচ্ছি। তো নেলসগুলোকে আমি ঠিকঠাক করে কেটে নেওয়ার পরে এখানে ফাইলার দিয়ে শেপ দেব। তো আমরা ক্লায়েন্টের পছন্দ মতন শেপ দিই। তো আমি এখানে যেহেতু স্কোয়ার শেপ করব, তো তার জন্য আমাকে বেশি এখানে খাটতে হচ্ছে না। জাস্ট দুটো সাইড আমি ফাইল করে নিচ্ছি ভালো করে একটা সুন্দর স্কোয়ার শেপ দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ স্কোয়ার শেপটা হয়ে গেছে। তো এইবারে আমি যে নেলটা লাগিয়েছিলাম হাফ করে বসিয়ে লাগিয়েছিলাম, তো সেখানে ভালো করে জাস্ট নেলটা আমি ফেক নেলটাকে ভালো করে আমি কিন্তু ফাইল করছি। অ্যাকচুয়ালি এখানে আমি ফেক নেলটাকে কিন্তু রিয়েল নেলের সাথে কিন্তু জাস্ট মিক্স করে দিচ্ছি, যাতে না বোঝা যায় যে ওটা ফেক নেলস। তো আমাদের ফাইলিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, যাতে ক্লায়েন্টের কোনোভাবে চামড়াতে না লেগে যায়। তো এভাবে পুরো ফেক নেলসটাকেই একদম ওপরের শাইনটাকে আমরা তুলে দেবো এরকম ফাইল করে করে। আর দেখতে হবে যাতে আমাদের ক্লায়েন্টের চামড়াতে না লেগে যায়, সেইভাবে কিন্তু আমরা ফাইলিং করি এখানে। তো ফাইলিং করার পর আমি এখানে একটা জেল ইউজ করছি, সেটা হচ্ছে আইবিডি জেল বা বিল্ডার জেল। তো এইবার এটাকে আমি জাস্ট নেব, নিয়ে জাস্ট ওই মিডিলে বসাবো এবং হালকা করে আস্তে আস্তে আমি কিউটিক্যাল থেকে একটু ছেড়ে হালকা করে বসিয়ে নিচ্ছি।
তো এইভাবে প্রত্যেকটা নেলসে আমি জেলটা অ্যাপ্লাই করার পরে কিন্তু ইউভি ল্যাম্পে 60 সেকেন্ডের জন্য ড্রাই করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা নেলে আইবিডি জেল অ্যাপ্লাই করে ড্রাই করে নেওয়ার পর কিন্তু আমি অ্যাসিটোন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটার মধ্যে উপরটা একটুখানি আঠা আঠা ব্যাপারটা থাকে, তো সেই জন্য অ্যাসিটোন দিয়ে মুছে নিয়েছি। তো তারপর আমি ফাইলার দিয়ে ভালো করে আবার ফাইল করে নিচ্ছি। যেখানে আমি আইবিডি জেল অ্যাপ্লাই করেছিলাম এখানটা ভালো করে আমি হালকা করে জাস্ট ফাইল করে নিচ্ছি। আইবিডি জেল এখানে এমনভাবে অ্যাপ্লাই করতে হয় যাতে ফিনিশিংটা সুন্দর আসে এবং ফাইলিং করতে প্রবলেম না হয়। তো এবার ফাইল করে নিয়েছি প্রত্যেকটা নেলসেই। এবার লাগাচ্ছি নেল প্রাইমার। এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা নেলসে প্রাইমার লাগানোর পরে কিন্তু আমি এই জেল পলিশটা অ্যাপ্লাই করছি। তো অনেকেই হয়তো বলবে যে এই কালারটা হয়তো এই স্কিন টোনের সাথে যাচ্ছে না বা ভালো লাগছে না। তো অ্যাকচুয়ালি আমি আমার মায়ের হাতে এটা প্র্যাকটিস করছি এবং তার যেটা ভালো লেগেছে, তার এই কালারটা পছন্দ লেগেছে, তো ওই জন্য সে এই কালারটাই করতে চেয়েছিল। আর এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি আমি যে কী করে স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আনকমন কালার করলেও কিন্তু ভালো লাগে। তো এই ফিঙ্গারটাতে আমি কিন্তু অ্যাপ্লাই করছি হোয়াইট কালার, কারণ এর ওপর আমি ওই সেম কালার দিয়ে মার্বেল আর্ট করব। তো এই ব্লুমিং জেলটা অ্যাপ্লাই করেই মার্বেল আর্টটা করব। তো হোয়াইট কালারের ওপর কিন্তু এই ব্লুমিং জেলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি ওখানে ওই সেম কালার দিয়ে মার্বেল আর্ট করে নিচ্ছি। তো ব্লুমিং জেলে আমার মার্বেল আর্ট করতে বেশি ভালো লাগে, কারণ ব্লুমিং জেলে কালার দেবো আর সঙ্গে সঙ্গে কি সুন্দর স্প্রেড হয়ে যায়, মানে খুব সুন্দর দেখতে লাগে। আমার বেশ ভালো লাগে ব্লুমিং জেল। তো তারপরে আবার 60 সেকেন্ড ড্রাই করে নেব। দেন ড্রাই করার পর আমি ওই যেখানে ওই কালারটা দিয়ে মার্বেল কাট করেছি ওখানটাতেই আমি কিন্তু শাইন টপ কোট দিচ্ছি হালকা করে, কারণ ওর উপরে আমি একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করব। এখানে শাইন টপ কোট না দিয়ে আইবিডি জেলও দেওয়া যেত, কিন্তু আমি শাইন টপ কোটটাই ইউজ করলাম। হালকা করে জাস্ট একটু একটু গ্লিটার দিয়ে দেবো মিডলে। দেখো, আর্ট এবং তারা কি কালারের জেল পলিশ করতে চায় সেটা কিন্তু সম্পূর্ণটাই তাদের পছন্দ মতোই করা হয়। হ্যাঁ, অনেক সময় হয়তো তারা চুজ করতে পারে না, তখন তাদেরকে আমরা কিন্তু সাজেস্ট করে দিই। তো সেক্ষেত্রে তারা যদি এখন অন্যরকম কালার চুজ করে যেটা তাদের স্কিন টোনের সাথে যাচ্ছে না বা কিছু, সেখানে আমরা কিছুই বলতে পারি না। হ্যাঁ, হয়তো তাকে আমরা একটু বলতে পারি যে এই কালারটা একটু লাইট করে নিলে ভালো লাগবে বা ডার্ক করে নিলে ভালো লাগবে, বা এখানেটা হয়তো একটু ডিজাইন দিয়ে দিলে হয়তো একটু সুন্দর লাগবে। জাস্ট এইটুকুনি বলতে পারি মাত্র। তো এটা ড্রাই করে নিয়েছি। এবার আমি রিং ফিঙ্গারে ডিজাইন করব। তো এখানে আমি হোয়াইট কালার দিয়ে পাতা টাইপের একটু ডিজাইন করতে চাইছি। দেখো, আমি হয়তো গুছিয়ে ঠিক করে কথা বলতে পারি না এবং ভিডিও আমি ঠিক করে হয়তো করতে পারি না। তো যদি ভালো লাগে তো অবশ্যই বলো, কারণ আমি হয়তো অনেক সময় একটু বেশি বকবক করে ফেলি। সেই ক্ষেত্রে হয়তো অনেকে হাফ ভিডিও দেখে স্কিপ করে চলে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ঠিক করে ক্যামেরার সামনে কথা বলতে পারি না এবং ভিডিও কী করে বানায় বা কিছু এগুলো আমি করতে পারি না। হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি মানে সাজেস্ট করি যে এরকম করলে ভালো লাগে, অমনি করলে ভালো হবে, এরকম ভিডিও বানাবো বা এরকমভাবে কথা বলবো। বাট যখনই ক্যামেরা অন করে ফেলি না, আর যখনই ভিডিও চালু করে ফেলি, তখন আর আমার মুখ থেকে কিন্তু ঠিক ওই যেগুলো ভেবেছিলাম ওইগুলো আর বেরোয় না, ভুলভাল উল্টোপাল্টা কথা বেরোয়। আর ঠিক উল্টো সাইডটাতে আমি সিলভার কালার গ্লিটার পলিশ দিয়ে পাতা করে নিচ্ছি।
তো এবার ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এবার শাইন টপ কোট অ্যাপ্লাই করছি এবং শাইন টপ কোট অ্যাপ্লাই করে আবার 60 সেকেন্ডের জন্য কিন্তু ড্রাই করে নেব। তো হিয়ার ইজ আ ফাইনাল লুক। হয়তো ক্যামেরার জন্য একটু অন্যরকম লাগছে, বাট আমার কিন্তু কালারটা যে খুব একটা খারাপ লাগছে আমার মায়ের হাতে তা নয়। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিও।